আসসালামু আলাইকুম। স্যার, এটি হচ্ছে ফ্যাক্টরির সামনের অংশ, যেই নতুন জায়গাটা আমরা কিনেছি। এটির সব কাগজপত্র মিউটেশন সব করা শেষ হয়ে গিয়েছে। আর আমি ফ্যাক্টরির মেইন গেট দিয়ে ভিতর দিকে ঢুকছি এখন। স্ট্রেট ওয়েতে যে জায়গাটা সোজা ফ্যাক্টরির দিকে ঢুকে, এই জায়গাটা শক্ত আছে। কিন্তু এই যে গার্ডরুমের কর্নার থেকে শুরু করে বাম পাশের যে জায়গাটা, পুরো জায়গাটা কিন্তু মানে ইটগুলো গ্যাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই যে ফ্যাক্টরির যে ফ্লোরের যে সাইডটা, এই সাইডটা একটু আফ, এবং বাম পাশের জায়গা যেই যে একেবারে পাশের যে বাউন্ডারির যে পাশের যে জায়গাগুলো, এগুলো হচ্ছে একটু ডাউন। সেক্ষেত্রে বৃষ্টির পানি যাওয়ার কারণে আসলে মূলত এই জায়গাগুলো একটু ডাউন হয়ে গিয়েছে। যে কারণে আসলে পানি যেতে যেতে ইটগুলো একটু গ্যাপ হয়ে গিয়েছে। গ্যাপ হয়ে যাওয়ার কারণে আসলে মূলত কোনো গাড়ি বা যখন কোনো ইয়ে হয়, কোনো গাড়ি ঢুকে, তখন চাকাগুলো এভাবে এই যে ভিতর দিকে ঢুকে যায়। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে, এখন যতগুলো ইট আছে সবগুলো ইট উঠিয়ে ফেলতে হবে এখান থেকে। মানে যে কি বলে, এই যে যে সাইডটা ডাউন হয়ে গেছে, এই সাইডের ইটগুলো সবগুলো উঠাই ফেলতে হবে। উঠাই ফেললে হবে কি, তারপরে এই যে এখানে এই যে একটা বড় গর্ত হয়ে গেছে, এটা ভরাট করতে হবে মাটি দিয়ে ভরাট করতে হবে। ভরাট করে উঠে সব কিছু উঠাই ফেলবে। উঠানোর পরে যেসব জায়গায় মাটি দিয়ে ভরাট করতে হবে, ভরাট করার পরে তারপরে পুরো জায়গাটার মধ্যে আমরা রাবিশ দিয়ে দেব। রাবিশ দিয়ে তারপরে এটার মধ্যে বালি দিয়ে দিব, বিটি বালি। তার উপরে যদি ইট দিয়ে দিই, এবং হেয়ার রিবন্ডিং যেটা, যেমন এখানে ইটগুলা দেওয়া হয়েছিল একটু চওড়া করে, মানে শয়ে দেওয়া হয়েছিল ইটগুলা। আমরা ইটগুলা মানে লম্বালম্বি করে কাট করে দিব, অর্থাৎ রিবন্ডিং করে একটা ইটের ভিতরে একটা ইট ঢুকে যাবে। তাহলে ইটগুলা ধরে রাখবে এবং জায়গাটা অনেক শক্ত হবে। এই কর্নার থেকে শুরু করে ফ্যাক্টরির একেবারে গেট, মানে গেটের যে সিঁড়ি, মেইন সিঁড়ি যেটা, এই কর্নার। তারপরে সিঁড়ি থেকে মানে ওই ইয়ে থেকে বের হয়ে, ফ্যাক্টরি থেকে বের হয়ে ডান পাশের যে জায়গাটা, এটা, এবং স্ট্রেট সোজা গিয়ে গার্ডরুম পর্যন্ত যে জায়গাটা, এই জায়গার পুরো বাম পাশ জায়গাটা, এখানে আমরা টোটাল হিসাব করছি। আজকে লোক আসছে, তারা টোটাল হিসাব করছে, প্রায় 2400 ফিট স্কোয়ার ফিট জায়গা বের হয়েছে। এটা হচ্ছে, তো এটার কাজ করাইতে হবে। আর ফ্যাক্টরি থেকে বের হয়ে যে ইয়াটা, ফ্যাক্টরি থেকে বের হলাম, বের হওয়ার পরে যে রাস্তাটা, আমাদের রাস্তাটার পাশটা বৃষ্টির পানিতে, এবং পানি উঠছিল এদিকে অনেক, মানে অনেকগুলো মাটি নিচে নেমে গেছে, যে কারণে আমাদের রাস্তাটা আসলে চিকন হয়ে গেছে। আর ফ্যাক্টরির পাশেই, আমি আপনাকে বলছিলাম, একদম ফ্যাক্টরি থেকে বের হইলে রাস্তার একেবারে 1 ইঞ্চি জায়গা রাখে নাই তারা। তাদের আমাদের সীমানা হচ্ছে এটা, তারা বিল্ডিং করছে ঠিক এখানেই। যে কারণে এদিকে হচ্ছে তারা মানে বিল্ডিং উঠাইছে, জায়গাও অনেকটা দখল করে ফেলছে। তার বাইরে দিছে এখানে একটা গরুর খামার, একদম রাস্তার পাশে গরুর খামার দিয়ে আমাদের পুরো রাস্তাটা, এই যে পানি নামতেছে এখান দিয়ে তাদের গরুর খামারের, তার উপরে এই যে নিচের দিয়ে আবার এই যে তারা পাইপ দিয়ে, তারপরে এখানে পানি ড্রেনেজ করছে, এখানে একটা ইয়ে করে পাইপ দিয়ে পানি নামাইতেছে। আমি বলছি, ওরা বলছে ওদেরকে 3-4 দিন সময় দিতে, ওরা এগুলো সব ক্লিন করে উঠে ফেলবে। উঠে ফেলে তারা টাঙ্কি করে অন্যভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে। আপনি সামনে যে লোকটা দেখছেন, এটা হচ্ছে ওনার নাম হচ্ছে আলী। উনি এইখানে এই ঝামেলাটা করছে, বিল্ডিংটা ওনার, খামারটা ওনার, আমি ওনারে বলছি। এবং এটা দেখছেন আপনি, এই যে স্ল্যাবগুলা দিয়ে যেটা আমরা গার্ড দিয়েছি মাটির, এগুলা আমাদের মেইন জায়গা থেকে প্রায় 8-10 ফিট সামনে চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে এই এই জিনিসগুলো এখন শুকনা হওয়া পানিগুলো, মানে সামনে শীতের সিজনে যদি রাস্তার পাশে কিছু মাটি ফেলানো যায়, তাহলে আমাদের রাস্তাটা বের হবে। এই হচ্ছে এদিকের কন্ডিশন। আর তো আরেকটা হচ্ছে, তো আজকে কিছু রাবিশ আসছে, ওই যে ওদের ফ্যাক্টরির যারা ফ্যাক্টরি নিয়েছে তাদের হসপিটালের কাজ চলতেছে, ওইখান থেকে কিছু রাবিশ আসছে, যেখানে যতগুলো গর্ত আছে বা ইয়ে আছে, এগুলো সব ফিল আপ করে দিব। এখানে হচ্ছে আরেকটা, এই একটু সামনে, ফ্যাক্টরি থেকে একটু সামনে আসলেই যে বাঘটা ছিল, আম গাছের বাঘ, এখানে হয়েছে আরেকটা বিল্ডিং করছে ওরা। এখানে দোকান দিবে দুইটা, একটা চায়ের দোকান, একটা লন্ড্রি দোকান বা ফার্মেসি একটা হবে। এটুকু গেছে এখানে। মানে আমরা যখন এখানে আসি তখন এখানে কিছুই ছিল না, বাড়িঘর কিছু ছিল না। এখন একটা ফার্ম হইছে, একটা বাড়ি হইছে,
তারপর এইখানে আবার একটা বাড়ি প্লাস একটা দোকান। সামনে আরেকজনে আরেকটা ইয়ে করছে। উনিও সেই সেম আমাদের রাস্তার পাশেই। মানে চিকন আমাদের যে 10 ফিট রাস্তাটা কিনছি, এটার 1 ইঞ্চিও কেউ এদিক এদিক না ছেড়ে সবাই কেন এই মানে আমাদের রাস্তাটা নিয়ে এরকম করতেছে বুঝতেছি না। তবে এখন এই যে আর রাস্তার যে প্রবলেমগুলো আছে মোটামুটি সবগুলা আ ইয়ে আছে। আর এদিকে মোটামুটি ভালো আছে। হালকা ২-১ টা গর্ত হইছে। এগুলা মোটামুটি আমি আজকে ওই যে রাবিশ আসতেছে তাদেরকে বলে দিছি। এইটাও কিন্তু এই যে বিল্ডিংটা দেখছেন এটাও কিন্তু আমাদের ঠিক রাস্তার পাশেই। ওই যে ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির রাস্তা দিয়ে ঢুকলেই হাতে বাম পাশে জামাইদের বাড়ির ডান পাশে করছে এই বিল্ডিংটা। এটাও আমাদের ঠিক একদম রাস্তার পাশে। বা এইরকম। আর এই যে এইখানে সবসময় তো কন্টিনিউ পানি জমে থাকে, এটা কয়দিন পর পর আমরা রিপেয়ার করতে হয়, করে থাকি। এই কয়দিন আগে আমি একবার করে গেছিলাম। ওই যে রাবিশেন এগুলো মোটামুটি করছিলাম। আর বাদবাকি এই যে কি বলে সব কিছুই ওকে আছে স্যার। এখন সেক্ষেত্রে ফ্লোরিংয়ের কাজটা আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করব। এটা হচ্ছে আমাদের কথা। আর যে রাস্তার কাজ আমি এটা ঠিক করে ফেলতেছি ইনশাল্লাহ।